ভাই বিটিএস কিংবা আর্মি কারোই তো কোনো অ্যাসিডের ফ্যাক্টরি নেই, তাই না? তাহলে এই যে বিটিএস হেটার্স গুলা এগো সাওয়া জ্বলে কেন? এগো সাওয়া কিসের লেগে জ্বলে? অ্যাসিড লাগার লিগা নাকি মরিচ লাগার লিগা? মরিচ গাছ তো আর্মি গো কাছে থাকলেও থাকতে পারে, কিন্তু বিটিএস মেম্বার্স গো কাছে তো নাই। না আছে মরিচ গাছ, না আছে অ্যাসিডের ফ্যাক্টরি। তো এগো সাওয়া জ্বলে কেন বিটিএস দেখলে? আমারে বুঝা আসলে ওগো সমস্যাটা কি বিটিএস নিয়ে? ওরা কি বিটিএস এর এত ফ্যান ফলোয়ার্স এগুলো সহ্য করতে পারতেছে না, নাকি দিন দিন যে এত পপুলার হইতাছে বিটিএস তা সহ্য করতে পারতেছে না? মানে এরা কোনোভাবে বিটিএস এর নামটা শুনুক, কোনোভাবে বিটিএস এর নাম শুনলেই একবারে সাওয়া জ্বললা ওড়ে। আগুনের মধ্যে পেট্রোল দিলে যেমন ভাবে জ্বললা ওড়ে, একেবারে তেমন ভাবে জ্বললা ওড়ে গো সাওয়া। এত সাওয়া জ্বলে কেন গো? আসলে গো কি হয়? ওগো কি বিটিএস অ্যালার্জি আছে নাকি? আর্মিদের সহ্য করতে পারে না তবুও মানা যায়, কিন্তু বিটিএস মেম্বার্স ওরা কি করছে, কি ক্ষতি করছে বিটিএস রা? ওগো ওগো এত সাওয়া জ্বলে কেন? মানে ওগো জ্বালা পোড়া দেখলে মাঝে মধ্যে মনে হয় যে ওগো বউ লইয়া মনে হয় বিটিএস মেম্বার্স রা পালাই গেছে, নাকি বিটিএস মেম্বার্স গুলো বাংলাদেশে মাইয়াগো কাছে ওরা পাত্তা পায় না তাই এমন সাওয়া জ্বলে। বাস্তবে কি ভাই আসলে কি হয় ওগো? বিটিএস এর নাম শুনলে ওগো হেডা তো জ্বলে কে? আমার একটু বুঝা।